আপনারা কিন্তু আপনাদের রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফলো করলে কিন্তু আপনারা সহজে প্রফিটেবল হতে পারবেন, আপনাদের লসিং স্ট্রাইকটা কমে আসবে। এই জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে। এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু আপনি আপনার ট্রেডিং 100% সর্ট করে ফেলছেন যেসব প্রবলেমগুলো আপনি ফেস করতেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং কিভাবে আপনারা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা মেনটেন করবেন এবং আপনারা কিভাবে কম উইনিং রেটে প্রফিটেবল হতে পারবেন। তা চলুন দেখে আসি আজকে ভিডিওতে। আশা করি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যদি কথা বলি যে রিস্ক ম্যানেজমেন্টের কথা, তাহলে আমাদেরকে বলতে হবে রিস্ক ম্যানেজমেন্টে আপনি সবসময় আপনার ক্যাপিটাল, ধরেন আপনার ক্যাপিটাল $100, তো এই ক্যাপিটালে আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন? অবশ্যই ক্যাপিটালের 1 থেকে 2% হাইয়েস্ট রিস্ক নেবেন। এখন কথা হচ্ছে $1 থেকে $2, এর বেশি আপনি রিস্ক নেবেন না। তো এতটুকু যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি যদি 50টা ট্রেড লুজ করেন, যদি ধরি আপনি $50 লুজ করলেন, এখন আমি আরেকটু সুন্দরভাবে যদি বোঝাই, তাহলে আমি বলবো যে আপনি 50টা ট্রেড লুজ করলেন, আপনি 2% রিস্ক নিয়েছেন। আপনার প্রতি ট্রেডে আপনি $2 করে রিস্ক নিয়েছেন। আপনি 50টা ট্রেডে আপনার টানা লসে আপনার 100% ক্যাপিটাল লুজ করবেন। কিন্তু 50টা ট্রেড কিন্তু ওভারঅল আমাদের লস হয় না। তখনই কিন্তু আসে আমাদের মেন যে জিনিসটা, রিস্ক টু রিওয়ার্ডের কথা। এখন ধরেন আপনি 1:2 একটা ট্রেড প্রেস করলেন, এখন আপনার যাচ্ছে হচ্ছে $2, আপনি 1:2 পাচ্ছেন $4। এখন 50টা থেকে তো আপনার অবশ্যই 50টা লস হবে না। তো আপনি যদি 1:2 থেকে ট্রেড করেন, তাহলে আপনি দেখেন আপনি যদি 10টা থেকে কয়টা উইন করলে আপনার প্রফিটটা বের হয়ে আসে। আপনি 10টা থেকে আপনি যদি 4টা উইন করতে পারেন, তাহলে কিন্তু আপনার উইনটা বের হয়ে আসে। আপনি ধরেন 10টা ট্রেড করলেন 1:2-তে $2 রিস্ক নিয়ে। এখন দেখেন আপনি যদি 6টা লস করেন, তাহলে 6 দুগুণে $12 আপনার গিয়েছে। কিন্তু আপনার যেটা আসছে সেটা হচ্ছে প্রতি ট্রেডে আসছে $4 করে। আপনার প্রতি ট্রেডে উইন ট্রেড হচ্ছে $4। এখন আপনি চার চারা আপনার কিন্তু 4টা উইন করে 1:2-তে আপনি 4 চারা 16 গেইন করেছেন। এখন আপনার 6টা লস হয়েছে, এতে আপনার গিয়েছে হচ্ছে $12। হ্যাঁ, আপনি উইন করলেন হচ্ছে $16। তাহলে আপনার টোটাল হচ্ছে, আপনি দেখেন আপনি এখানে কিন্তু অলরেডি প্রফিটেড $4। এর মানে আপনি 4% গেইন করেছেন আপনার পুরো ক্যাপিটালের উপর। এটা এখন $100 দেখে আপনার কম মনে হচ্ছে, যখন এটা $1000 হবে তখন আপনার আর বেশি। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমি বলবো যে 1:1 বা 1:2-তে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, তাহলে আপনারা খুব সহজেই প্রফিটেবল হতে পারবেন। কারণ আপনার খুব বাজে একটা স্ট্র্যাটেজি, তো আপনারা প্রফিট কিন্তু দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝছেন। আমি রিস্ক অ্যান্ড রেশিওটা নিয়ে, জাস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আরেকটু সিম্পল একটা ভিডিও মেক করবো। ওটা আপনারা দেখলে আশা করি আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি বলি ডিসিপ্লিন, আপনারা একটা ফিক্সড টাইমে ট্রেড করবেন, যাতে করে আপনার সারাদিন ট্রেড করলে কিন্তু আপনার মাথা গোলায় যাবে। আপনি একটা সেট আপ মেক করবেন, স্ট্র্যাটেজি মেক করবেন। আমি স্ট্র্যাটেজি নিয়ে সামনে আরও ভিডিও করব, তো সেই ভিডিওগুলো আশা করি দেখবেন। তো এইগুলো যদি আপনি করেন, যে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টটা যদি আপনি সঠিকভাবে ফলো করেন, যেভাবে বললাম যে আপনি 2%-এর বেশি রিস্ক নেবেন না এবং একটা ফিক্সড টাইমে ট্রেড করবেন এবং রিস্ক টু রিওয়ার্ড 1:2-তে রাখবেন, তাহলে কিন্তু আপনার প্রফিটেবল ট্রেডার হওয়ার জার্নিটা আরও স্মুথ হয়ে যাবে। এবং একটা রুলস মেক করবেন, আপনি কয়টা ট্রেড করবেন না। হয়তো আমি যেরকম সারাদিন জব করে এসে আর রাতের 9টা বাজে বসি, 9টা থেকে 11টা পর্যন্ত ট্রেড করি। ট্রেড করার পর আমি আবার আমার ডেলি রুলস যেটা আছে সব ফলো করি। আমি এই কয়টা থেকে এই সেট আপ হলে ট্রেডটা নিব, না হলে ট্রেড নিব না, এরকম আর কি একটা প্ল্যানিং থাকে ওভারঅল। তো আমিও একজন স্টুডেন্ট, আমিও কাজ করি, কাজ করার পাশাপাশি ট্রেড করি। আমার এই বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ডেলি টু ডেলি। তো আপনারা আমার পাশে থাকবেন আমার ট্রেডিং জার্নি আরও দেখার জন্য। আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশে আমি প্রথম যে কিনা আমার ডে টু ডে লাইফের প্ল্যানের কথা বলছি, এবং আমি আপনাদেরকে বেসিক আমি যেটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো থাকবেন।